প্রতিবাদ। আটক সাইফুল ইসলামের মুক্তি দাবিতে গণসমাবেশের আয়োজন করে সমবেত হয়েছেন এলাকাবাসী। আমরা সাইফুল ইসলামকে দেখতে পাচ্ছি এবং এই সাথে প্রশাসন এবং ঊর্ধ্বতন স্থানীয় সরকার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার মহোদয় সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে সাইফুল ইসলাম একজন মেধাবী ছাত্র এবং একজন প্রগতিশীল মানবতার সৈনিক। সেই এলাকায় সকলের প্রিয় ব্যক্তি। তার পিতা আত্মীয় স্বজনের পরিচয় আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই চৌমনি বাজারের একটি গুরুত্বপূর্ণ স্থানে গণসমাবেশ প্রদক্ষিণ হয়ে সম্মিলিত এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে তারা জমায়েত হয়েছে। সেখানে অনেক অসংখ্য গুণগ্রাহী উপস্থিত হয়ে সাইফুল ইসলামের মুক্তির দাবিতে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে যারা উপস্থিত হয়েছে সবাই এলাকার স্থায়ী বাসিন্দা এবং বৈধ নাগরিক হিসেবে আমরা জেনেছি। তবে নাগরিক হিসেবে একজন ভালো মানুষের মুক্তির দাবিতে তাদের এই সমাবেশটি আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় আমরা জানতে পেরেছি আসল এবং নকল ঘটনার প্রতিবাদ কি, কোথায় কীভাবে সুষ্ঠু বিচার হয় সেই দাবি তারা জানিয়েছেন। অলরেডি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই দেশের গণমানুষের আওয়াজ, মানুষের ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে উদীয়মান তরুণরা আজ এই পথে যদি অগ্রসর হয় তাহলে তাদের মেধাবী ছাত্রদের যে একটা মেধা বিকাশের যে স্থান, এই স্থানটাকে প্রতিরোধ করা হয়। যে কারণে সাইফুল ইসলামের অনুসারী বন্ধু বান্ধব সবাই আজকে এখানে উপস্থিত হয়ে সাইফুল ইসলামের মুক্তি দাবি করেছেন। আমরা আইনের আওতায় নিয়ে কি বলেন? সাইফুল তো যুব সমাজের উদীয়মান ছাত্র, তার তো লাইফটা শুরু। এই বয়সে যুব সমাজ ভঙ্গ করবে, যুব সমাজ এগিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে অনুরোধ করব যে তার অভিযোগ সঠিক নয়, ষড়যন্ত্র। আমরা জানতে পেরেছি ষড়যন্ত্র, আইনি বিবেচনা সাপেক্ষে আইনের বিবেচনা এবং ভবিষ্যতের স্বার্থে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা ইতিমধ্যেই তার মতামত আমরা শ্রবণ করেছি। আমরা এখন চলে যাবো সরাসরি সাইফুল ইসলামের বড় ভাই। আপনি এই বিষয়ে বলেন, আপনি কি, কেন আপনার ভাই কেন অভিযুক্ত হলেন? আমার ভাই বিনা অপরাধে, বিনা কারণে, সে আরেকজন ডেপুটি ভার্সিটিতে লেখাপড়া করতো, সে কোনো দোষ নাই, হঠাৎ করে সেরে ধরে নিছে, সে কোনো ইয়ে নাই। সেই অভিযোগে সেরা ধরে নিছে, কোন কারণে ধরে নিছে আমরা জানতে পারলাম না। আমার ভাই ডেপুটি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমার ভাই পর্নোগ্রাফি মামলায় জেলা কোর্টে আটক আছে। আমার ভাই নির্দোষ, সে সাজানো মামলায় আটক করা হয়েছে। আমরা তার দাবিতে মানববন্ধন। আমরা ইতিমধ্যে তার দুই ভাইয়ের কথা শুনেছি। এখন এলাকাবাসীর পক্ষ থেকে একজন মুরব্বী, আপনি সাইফুল ইসলাম সম্পর্কে আপনি কি জানেন? লেখাপড়া করে টাকা, তার চলাচলে বেলা সব দিকে বেলা। সাইফুল ইসলামের বাপ, সাইফুল ইসলামের পিতা, আপনি বলেন, আপনি এই বিষয়ে সাইফুল ইসলাম এই যে ঘটনার সাথে জড়িত আপনি জানতেন কিনা? আমি আগে জানছি না, আমি ঘটনা আমি জানি না, হঠাৎ করে আমার ছেলেরা ধরে নিচ্ছে। আমরা এই আর প্রিয় দেশবাসী, আমরা এই এখানে উপস্থিত জনতার সাথে কথা বলে এই গণসমাবেশে যারা যোগদান করেছেন সম্মিলিতভাবে তারা সাইফুল ইসলামের মুক্তির দাবিতে এই গণসমাবেশ তারা মুক্তি চেয়েছেন। সংশ্লিষ্ট বিচার বিভাগ এবং আইন প্রশাসন যদি ভুল করে থাকে তাহলে তাদের এই ভুলের জন্য তারা নিজেরাই অভিযুক্ত হবেন বলে এলাকাবাসীর অভিমত। এই মুহূর্তে আমরা এই
চৌমুনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণসমাবেশ থেকে আমি মোহাম্মদ দুলাল মিয়া, বাংলাদেশ টেলিভিশন।